হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি হান্ডিতে মাংস রান্না করেছি। তো আমরা চলে যাব রান্নাবান্না দেখতে। তবে আমি এই হান্ডিটা একটা পেজ থেকে এনেছি, মাটির ছোঁয়া পেজ। পুরো সেটটাই এনেছি। এই যে দেখুন, অনেক সুন্দর এবং অনেক মজবুত এবং রান্না করতেও অনেক ভালো লাগে। তারপর আমি একটু ভয়ে ভয়ে রান্না করেছি, প্রথম রান্না করেছি। আর এই সেটটার মধ্যে ছিল 2টো কাপ, 2টো পিরিচ, 2টো প্লেট, 2টো গ্লাস, বাটুনি এবং এই হাঁডিটা সহ 10 পিসের একটি সেট। তো আপনারা চাইলে এই মাটির ছোঁয়া পেজ থেকে এই হাঁডি সেটটা আনতে পারবেন। অনেক ভালো লাগে এক কথায় মাটির জিনিসে রান্নাবান্না করে খাওয়া। গ্রামের কথা মনে হয়ে যায়, শৈশবের কথা মনে হয়ে যায়। তো যাই হোক, আমি রান্নাবান্নায় চলে আসলাম। তো আমি চুলোতে এই যে হাঁডিটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। হাঁডিটা একটু মোটা টাইপের, তাই এটা কিন্তু গরম হতে একটু সময় লাগছে। তো আমি এটার মধ্যে আবার একটু দিয়ে দিলাম গরম মশলা আর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো। তো এদিকে মাংস কিন্তু আমি দেখুন মেখে নিচ্ছি সব মশলা দিয়ে, হলদে, মরিচের গুঁড়ো, তারপরে রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা সহ সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি। তো ম্যারিনেট করার সময় ছিল না, তাই আমি মেখেই কিন্তু রান্নায় চলে গিয়েছি। তবে এখানে মেথি আমি অ্যাড করেছি, তো বলিনি, দেখেছেন আপনি আমি এখানে মেথি দিয়েছি। তো ভুনা মাংসের মধ্যে একটু মেথি দিলে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো এই যে দেখুন, একটু তেজপাতাও দিয়ে দিলাম, এটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিলাম, সমস্যা নেই, রান্নার যে কোনো সময় কিন্তু তেজপাতা অ্যাড করা যায়। তো যাই হোক, রান্নাবান্না চলছে, আমিও ভিডিও করছি। তো এক হাত দিয়ে ভিডিও করছি আর রান্নাবান্নাও করছি, তাই যদি আমার ভিডিওটা কোনো ভুল থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন অবশ্যই। তো এখন দেখুন, মেখে রাখা সব মাংস দিয়ে দিলাম হাঁডির মধ্যে। তো প্রথম আমি হাঁডিতে রান্না করছি, তাই একটু নাড়াচাড়া করতেও আমার একটু ভয় লাগছিল, যদি ভেঙে যায় এমন সত্যি। তো কিন্তু আসলে এটা ভাঙবে না, অনেক মজবুত এবং অনেক মোটা টাইপের, তো ভাঙার ভয় কম। তো তারপরও আমার প্রথম দিনের রান্না, একটু ভয় ভয় লাগছিল। তো তারপর আমি রান্নাটা করেছি, অনেক টেস্টি হয়েছিল খাবারটা। আমরা তো খেয়ে নিয়েছি, পরে কিন্তু আমি ভিডিওটি আপলোড দিচ্ছি। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় কষাচ্ছি। তো একটু পর পর এসে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি 4-5 মিনিট পর পর। কিন্তু এই মাংসটা রান্না করতে গিয়ে আমি একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম, যে মাংসটার মধ্যে থেকে অটোমেটিকলি কিন্তু পানি বের হচ্ছিল। আমি এখানে তেমন একটা পানি অ্যাড করিনি, ঝোল দেওয়াই লাগেনি। পরে আমি অল্প হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। তো যাই হোক, আমার প্রথম অভিজ্ঞতা যে মাটির হাঁড়িতে রান্না করে খেলে কেমন লাগে। অনেক মজা হয়েছে, আর একটা স্মেল ছিল মাটির। তো গ্রামের বাড়ির কথা, শৈশবের কথা একদমই মনে পড়ে গেছে। আগের দিনে মা চাচিরা, দাদি নানিরা কিন্তু এভাবে মাটির হাঁড়িতেই রান্না করে খেতেন। তো আমরা হয়তো এটা পাইনি, তারপরেও কিন্তু এখন আমরা ইচ্ছা করলেই পারি। তো যাই হোক, এই যে আমি একটু পরপর দেখছি খুলে খুলে, যে যদি লেগে যায় বা পুড়ে যায় এমন একটা ভয় কাজ করছিল। তবে লেগেও যায়নি, পুড়েও যায়নি, খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে মাশাল্লাহ। আমার খুব ভালো লাগছিল, যখন মনে হচ্ছে প্রতিদিনই আমি এরকম মাটির হাঁড়িতেই রান্না করব। মাটির হাঁড়িতে রান্না করলে ভালোও লাগে, আর এটা মাটির হাঁড়িতে কি রান্না করে খেলে, বা মাটির হাঁড়ির যে ডেকচি বা যে থালা বাসন প্লেট আছে সেটাতে খেলে নাকি গ্যাসের পরিমাণটা খুব কমে যায় শুনেছি। তো দেখুন পানি কতটা বের হয়েছে, আমি কিন্তু এখনও পানি দিইনি তরকারিটার মধ্যে। তো এদিকে আবার ডালও রান্না করছিলাম, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়েছি। তো মাংসটা দেখছি, এদিকে ডালও বাগার দিচ্ছি। তো এই যে দেখুন আমি কতটুকু পানি দিয়েছি, হাফ কাপের চেয়েও কম হবে। তারপরেও কিন্তু অনেক ঝোল ঝোল হয়ে গেছে, এটা একটু ভুনা করব, এটা আসলে ঝোল হবে না, তাই পানিটাও তেমন একটা দেওয়া লাগেনি। এমনিতেই মাংস থেকে পানি বেরিয়েছে, আমি আগেই বলেছি। তো যাই হোক, ডাল বাগার দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। অনেক মজা হয়েছিল ডালটাও। তো আমাদের খাবার দাবারগুলো এমনই হয়, স্বাভাবিক এবং সাধারণ। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমরা এরকমই দু একটা রান্নাই করি। এদিকে আবার শাক ভাজিও করে নিচ্ছি, এটা 12 মিশলা শাক বলে। তো অনেক ধরনের শাক একসাথে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে, তো নামিয়েই ফেলবো। মাশাল্লাহ, অনেক সুন্দর, বা এমন দেখতেও দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। খেতেও কিন্তু দারুণ লেগেছে, আমরা তো খেয়েই ফেলেছি, এটা অনেক মজা। আপনারা চাইলে কিন্তু এরকম মাটির হাঁড়িতে রান্না বান্না করতে পারেন, অনেক টেস্টি হবে। আর এদিকে শাক রান্নায় চলে আসলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর তেল, লবণ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে শাকটা
অ্যাড করব। সংক্রান্তি সবাই জানেন, তো এভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। আমি কিন্তু এভাবেই রান্না করে থাকি। আর বারবার আমার ইচ্ছা হচ্ছে শুধু আমি তরকারিটা দেখি যে কেমন হয়েছে। সত্যি অনেক সুন্দর, কালারফুল এবং খেতেও টেস্টি হয়েছে। তো এখন আমি নামিয়েই ফেলবো, যেহেতু হয়ে গেছে। এদিকে শাকও রান্না করছি, এদিকে মাংসটাও নামিয়ে ফেলার সময় হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু প্রতিদিনই আপনাদেরকে এমন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। সবাইকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে না টেনে দেখবেন। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। তো সুন্দর গঠনমূলক কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার আসব। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আর আমাদের এখন খাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন